রাতের বেলায় ঘুমানোর আগে আপনি তিনটে আমল করুন, আপনার কপাল খুলে যাবে, আপনার সংসারে বরকত হবে, আপনার অভাব অনটন দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনার চিন্তা পেরেশানি দুঃখ আল্লাহ তাআলা দূর করে দিবেন। মনে রাখবেন, রাতে ঘুমানোর আগে যদি আপনি এই তিনটি আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ফেরেশতাদের মাধ্যমে মনিটরিং করবেন, যেন কেউ আপনার কোনো ক্ষতি করতে না পারে, যেন শয়তান ধোঁকা দিয়ে আপনাকে ঈমান হারা করে জাহান্নামে নিতে না পারে। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আপনাকে মনিটরিং করবেন, ফেরেশতারা আপনাকে পাহারা দিবে যদি আপনি তিনটি আমল রাতে ঘুমানোর আগে করতে পারেন। আপনি রোডে গাড়ি চলাফেরা করেন, আপনার অ্যাক্সিডেন্টের ভয় আছে, ছিনতাইকারী কিংবা ডাকাতির কবলে পড়ার ভয় রয়েছে, আপনি রাতে ঘুমানোর আগে এই তিনটি আমল করুন। ছিনতাইকারী আপনার থেকে কোনো কিছু ছিনতাই করতে পারবে না, ডাকাত কোনো কিছু আপনার থেকে ডাকাতি করতে পারবে না। আপনি যদি ঘুমানোর আগে তিনটি আমল করতে পারেন, তাহলে অ্যাক্সিডেন্ট হবে তো ওই অ্যাক্সিডেন্ট আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি যে যানবাহনে চলাফেরা করবেন, ওই যানবাহন অ্যাক্সিডেন্ট করবে না। যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা আপনাকে এই ক্ষতি থেকে বাঁচিয়ে রাখবেন। বাজারে আপনার ব্যবসা আছে, ঘরের মধ্যে সম্পদ আছে, আপনার ভয় ঘরের সম্পদ নিয়ে চুরি হয়ে যায়, বাজারে নিয়ে আগুন লেগে আমার ব্যবসা নষ্ট হয়ে যায়। আপনি রাতে ঘুমানোর আগে এই তিনটি আমল করুন, আপনার ব্যবসায় চোর চুরি করতে পারবে না, ডাকাত ডাকাতি করতে পারবে না, আসমানি ক্ষতি আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, বাজারে আগুন লেগে গেলে আপনার ব্যবসা বাণিজ্যের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আপনার বাড়িতে চোর চুরি করতে পারবে না, ডাকাত ডাকাতি করতে পারবে না, এলাকায় আগুন লেগে সব ঘর পুড়ে গেল, আপনার ঘরের কোনো ক্ষতি হবে না, যদি আপনি রাতে ঘুমানোর সময় তিনটি আমল করতে পারেন। এই তিনটি আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে তিন জায়গায় বরকত দিবে। এক হলো আল্লাহ তাআলা আপনার সন্তানাদিতে বরকত দিবে, আপনার সন্তানাদি হচ্ছে না, আপনি এই তিনটি আমল করুন, ইনশাআল্লাহ আপনার সন্তানাদি হবে। আর দ্বিতীয় নাম্বার হলো আপনার সম্পদে আল্লাহ তাআলা বরকত দিবে। আপনার সম্পদ কম, আপনি গরিব, আপনি এতিম কিংবা মিসকিন, আপনি ঘুমানোর আগে এই আমলগুলো করুন, আল্লাহ তাআলা আপনার সম্পদ বাড়িয়ে দিবেন, আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে বরকত দিবেন। তিন নাম্বার, আপনার সময়ের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন। আপনার সময় সংক্ষিপ্ত হয়ে গিয়েছে, আপনি দিনের মধ্যে বেশি কাজ করতে পারেন না। অনেক সময় মানুষ বলে ফেলে, আজকের দিনটা কিভাবে চলে গেল আমি বুঝতেই পারলাম না। আপনি যদি তিনটি আমল করতে পারেন, আপনার দিন আল্লাহ তাআলা বরকতপূর্ণ করে দিবেন, সময়ের মধ্যে আপনি বরকত পাবেন। প্রিয় দর্শক, এখন থেকে আমরা সকলে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করব। আজ থেকে আমি ঘুমাবো তো ঘুমাবো, আমার এই তিনটি আমল যেন না ছুটে যায়। আমি ঘুমাবো, কিন্তু আমি এই তিনটি আমল না করে ঘুমাবো না ইনশাআল্লাহ। এরকম ভাবে মানসিক ভাবে আপনি প্রস্তুতি গ্রহণ করেন। আজকের ভিডিওটি অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান, এতে করে আমরা অনুৎসাহিত হই। আপনারা একটি সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহ পাই, এজন্য সাবস্ক্রাইব করে যাবেন। এক নাম্বার যে আমলটির কথা বলবো, আমলটি হলো আপনি রাতে ঘুমানোর সময় দুরূদ শরীফ পাঠ করে ঘুমাবেন। অন্তত পক্ষে একবার হলো আপনি দুরূদ শরীফ পাঠ করে ঘুমাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ সম্পর্কে বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তাকে তিনটি পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামা থেকে 10টি গুনাহ মুছে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামা থেকে 10টি গুনাহ মুছে দিবেন। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার পুরস্কারটি অনেক চমৎকার এবং গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করবেন। ওই 10টি রহমত সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামরা ব্যাখ্যা করেছেন, আল্লাহ তাআলা এই 10টি রহমত দ্বারা তার বিপদ আপদ মুসিবত দূর করে দিবেন। কখনো আল্লাহ তাআলা এই 10টি রহমত দ্বারা তার সম্পদের মধ্যে বরকত দিবেন। ওই 10টি রহমত বান্দার যখন যা কিছু প্রয়োজন, আল্লাহ তাআলা তাকে তার মধ্যে নিয়োজিত করে দিবেন। আপনার সামনে ঘোর বিপদ রয়েছে, আপনি দুরূদ শরীফ পড়েছেন, আল্লাহ তাআলা আপনার বিপদ দূর করে দিবে। আপনি চিন্তা পেরেশানির মধ্যে আছেন, আপনি দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা আপনার চিন্তা পেরেশানিগুলো দূর করে দিবে। আপনি অভাব অনটনে আছেন, আপনি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। হাদিসটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মাকাম
আল্লাহ তাআলার দরবারে 10 গুণ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দরবারে প্রতিটি মুমিন বান্দার এক একটি মাকাম রয়েছে। যে ব্যক্তি যেরকম ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার নিকট ওই ব্যক্তির মাকাম অতটুক। আপনি যদি বেশি ইবাদত বন্দেগী করেন আপনার মাকাম আল্লাহ তাআলার নিকট অনেক বেশি, কম করলে আল্লাহ তাআলার নিকট আপনার মাকাম কম। আপনি যদি সহজে আল্লাহ তাআলার দরবারে আপনার মাকাম বাড়িয়ে নিতে চান তাহলে আপনি দুরূদ শরীফ পড়েন। আপনি একবার পড়লে 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। আপনি যত বেশি পড়বেন তত বেশি আপনার মাকাম আল্লাহ তাআলার দরবারে বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে আরো বলতে গেলে ভিডিও আরো লম্বা হবে। আমরা যা বুঝতে পারলাম, এখন অনেকে বলবেন যে হুজুর দুরূদ শরীফ পড়বো তো কোন দুরূদ শরীফ পড়বো, কোন দুরূদ শরীফটি আমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ? দুরূদ শরীফের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুরূদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দুরূদ হলো সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ। আপনার যদি হাতে সময় থাকে তাহলে এই দুরূদটি আপনি বেশি বেশি পরিমাণে পড়বেন। তবে আমাদের জন্য উচিত হলো আমরা যেন সহিহ শুদ্ধভাবে দুরূদ শরীফ পাঠ করি। আমরা খেয়াল করি না, অনেকের অনেক জায়গায় ভুল হয়ে যায়। আমি একবার বলে দিচ্ছি, আপনার যেখানে ভুল রয়েছে আপনি শুধরায় নেবেন, সহিহ শুদ্ধভাবে পড়বেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরো দুটি দুরূদ শরীফের কথা বলবো, ছোট দুরূদ শরীফ। আপনি এগুলো পড়লে আল্লাহ তাআলা আপনাকে সমস্ত ফজিলতের অধিকারী বানাবেন। ছোট দুরুদের মধ্যে সবচেয়ে ছোট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরুদটিও যদি পড়েন সমস্ত ফজিলতের অধিকারী আপনি হবেন। এছাড়াও আরো একটি দুরুদের কথা বলবো, দুরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই দুরুদটি আপনি পড়তে পারেন। এছাড়াও আরো একটি স্পেশাল দুরুদ রয়েছে, এই দুরুদটি যদি আপনি প্রতি শুক্রবার আসরের নামাজের পরে 80 বার পড়তে পারেন আল্লাহ তাআলা আপনার জীবন থেকে 80 বছরের সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। দুরুদটি হলো সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। অনেকে বলবেন যে 80 বছরের গুনাহ যদি মাফ হয়ে যায় তাহলে তো আমার গুনাহ করতে অসুবিধা নেই। এই প্রশ্নের জবাব হলো আল্লাহ তাআলা আপনার সগীরা গুনাহগুলোকে মাফ করবেন এই দুরুদটি যদি আপনি 80 বার পড়েন। আপনার কবিরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা তাওবা ছাড়া মাফ করবে না। কবিরা গুনাহ আপনি করেছেন আল্লাহ তাআলার নিকট আপনার স্পেশাল ভাবে কান্নাকাটি করে মাফ করাতে হবে, তাওবা ইস্তিগফার করে মাফ করাতে হবে। রাতে ঘুমানোর আগে দ্বিতীয় নাম্বার যে আমলটির কথা বলবো, এই আমলটি করে আপনি ঘুমাবেন, তা হলো আপনি রাতে ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস পাঠ করে ঘুমাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি 3 বার সূরা ইখলাস পাঠ করলো সে যেন 1 খতম কোরআনের সওয়াব অর্জন করে নিল। আপনি 3 বার সূরা ইখলাস পাঠ করলে আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে 1 খতম কোরআনের সওয়াব লিখে দিবেন। সাহাবায়ে কিরামদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা আমার, তোমরা কি রাতে ঘুমানোর আগে 1 খতম কোরআন পড়ে ঘুমাতে পারবে? তখন সাহাবায়ে কেরামরা অবাক হলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে হতে পারে? আমরা যদি 1 খতম কোরআন পড়ে রাতে ঘুমাতে যাই তাহলে আমরা কখন ঘুমাবো? আমাদের রাত্র তো খতম দিতে দিতেই শেষ হয়ে যাবে, আমরা কখন ঘুমাবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, ও সাহাবারা আমার, রাতে ঘুমানোর আগে যদি তুমি 3 বার সূরা ইখলাস পাঠ করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করলো তার আমলনামায় আল্লাহ তাআলা 10 পারা কোরআন পড়ার সওয়াব লিখে দিবেন। আর যে ব্যক্তি 2 বার সূরা ইখলাস পাঠ করলো আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 20 পারা কোরআন পড়ার সওয়াব লিখে দিবেন। আর যদি কোনো ব্যক্তি 3 বার সূরা ইখলাস পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় 30 পারা কোরআন পড়ার সওয়াব লিখে দিবেন। মানে হলো 1 খতম কোরআন পড়ার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা এটা আমরা রাতে ঘুমানোর আগে 3 বার পড়ে ঘুমাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা ইখলাসকে অনেক বেশি মহব্বত করতেন। যারা মহব্বত করবে তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাবেন। এক সাহাবীর ছোট্ট একটি ঘটনা, তিনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গ্রামের গভর্নর বানিয়ে পাঠালেন। ওই জায়গায় সে ইমামতি করবে এবং শাসন করবে। ওই সাহাবী ওই এলাকায় যাওয়ার পরে সে নামাজ পড়াতেন। নামাজের মধ্যে প্রতি রাকাতে সে কুল হুয়াল্লাহ সূরা পাঠ করতেন এবং অন্য সূরা মিলানোর পর সে কুল হুয়াল্লাহ পড়তেন। সাহাবায়ে কেরামরা এই বিষয় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি তো প্রতি রাকাতের মধ্যে সূরা ইখলাস পাঠ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া সাহাবীকে ডেকে এনে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন প্রতি রাকাতের মধ্যে কুল হুয়াল্লাহ সূরা পড়ো? তখন সাহাবী জবাব দিলেন,
ইয়া রাসূলুল্লাহ, এই সূরা ইখলাসের সাথে আমার মহব্বত জন্মে গিয়েছে, এই সূরা ইখলাসকে আমি মহব্বত করি, ভালোবাসি, এইজন্য এটাকে আমি বেশি বেশি পড়ি এবং প্রতি রাকাতের মধ্যে পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরা ইখলাসের প্রতি অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরার প্রতি মহব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবে, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমরাও সূরা ইখলাসের প্রতি মহব্বত রাখবো। সূরা ইখলাস সহিহ শুদ্ধভাবে যারা না পারি তাদের জন্য সূরা ইখলাসটি হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি সহিহ শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন। এছাড়া যারা সহিহ শুদ্ধভাবে না পারেন তারা দুইবার সূরা ফাতিহা পড়ে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একবার সূরা ফাতিহা পাঠ করে সে যেন কোরআন শরীফের অর্ধেক তিলাওয়াত করে নিল, কোরআন শরীফ অর্ধেক তিলাওয়াত করার সওয়াব অর্জন করে নিল। আর এই সূরা ফাতিহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনের মা কিংবা মাথা। যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস দুইবার পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় এক খতম কোরআন পড়ার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আপনি সূরা ইখলাস পড়তে পারেন, সূরা ফাতিহা পড়তে পারেন। রাতে ঘুমানোর আগে অন্ততপক্ষে সূরা ফাতিহা দুইবার, সূরা ইখলাস তিনবার আপনি পড়ে নেবেন ইনশাআল্লাহ। সূরা ফাতিহা আমরা যারা সহিহ শুদ্ধভাবে না পারি তাদের জন্য আমি সহিহ শুদ্ধ উচ্চারণ করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তৃতীয় নাম্বার যে আমলটির কথা বলবো, আমলটি হলো রাতে ঘুমানোর আগে আপনি আল্লাহ দোয়া অর্থাৎ আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। আপনি আয়াতুল কুরসি পড়ে রাতে যদি ঘুমান অনেক ফজিলতের অধিকারী আপনি হতে পারবেন। শয়তান, ইবলিস শয়তান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি আমল শিখিয়েছেন এই আয়াতুল কুরসি সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবলিস শয়তানের শিখানো আমলের উপরে সত্যায়িত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিস শয়তান যে আমল শিক্ষা দিয়েছেন এই আমলটি সত্য আমল শিক্ষা দিয়েছেন। এই আমলটি সম্পর্কে ছোট্ট একটি ঘটনা বললে আপনারা স্পষ্ট হবেন এবং আমল করতে উৎসাহিত হবেন। ঘটনাটি হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি খেজুর বাগান পাহারা দিতেছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন একটি চোর খেজুর বাগানে চুরি করার জন্য আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেললেন। এই চোর যখন ধরা খেয়ে যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সে বাহানা উপস্থাপন করতে শুরু করলেন এবং কাকুতি মিনতি করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়া লাগার পরে ছেড়ে দিলেন। পরবর্তী দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই ঘটনা উপস্থাপন করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে এই ঘটনা ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, আবু হুরায়রা সে আজ আবার আসবে, তুমি প্রস্তুত থাকিও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করলেন, রাসূল বলেছেন নিশ্চয় এটা সত্য বলেছেন, অর্থাৎ সে আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগুমাগু চেহারা নিয়ে বাগানের মধ্যে অবস্থান করলেন এবং পাহারা দিতে থাকলেন। গভীর রাতে লক্ষ্য করলেন ওই চোর আবার চুরি করার জন্য আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আবার ধরে ফেললেন। ওই চোর কাকুতি মিনতি করলেন এবং সে পরিবারের দোহাই দিলেন, বললেন যে আমি আমার পরিবারের অসহায়তার কারণে চুরি করার জন্য আসছি। আমার পরিবারের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অভাব অনটন দেখা দিয়েছে, আমি পেশাগত চোর নয়। যার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়া লেগে যায় এবং তাকে ছেড়ে দেয়। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু হুরায়রা এই ঘটনা উপস্থাপন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মুস্কি হেসে বললেন, আবু হুরায়রা তুমি প্রস্তুত থাকো, সে আবারও আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে রশি নিয়ে বাগানের মধ্যে অবস্থান করলেন। তাকে দুইবার ছাড়ার পরেও সে আবার আসবে, আজ তাকে আমি ছাড়বো না। সে যখন রাতে গভীর রাতে আবার চুরি করার জন্য আসে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রশি দিয়ে বেঁধে ফেলে এবং তাকে বলে যে আজ তোমাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত করেই ছাড়বো, তোমাকে আমি আর ছাড়বো না। যখন বুঝতে পারলেন আজ আবু হুরায়রার সামনে কোনো বাহানা কাজে আসবে না, আজ আবু হুরায়রার সামনে কোনো অভিনয় কাজে আসবে না, অতএব আবু হুরায়রাকে ভিন্নভাবে লোক দিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আবু হুরায়রা আমি তোমাকে একটি আমল শিখাবো। চোর তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু হুরায়রা আমি তোমাকে এমন একটি আমল শিখাবো যে আমলটি তুমি করলে রাতে তোমার বাগান থেকে কেউ কোনো কিছু চুরি করতে পারবে না। তোমার বাগান আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নিরাপত্তা দিবেন এবং পাহারা দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইলম পিপাসু, যেখানে ইলমের সন্ধান পেতেন সেখানেই গিয়ে উপস্থিত হতেন। যার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইলম শিখার জন্য রাজি হয়ে গেলেন। চোর তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিলেন, তুমি রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাও। তুমি যদি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাও
তাহলে আল্লাহ তাআলা তোমার সম্পদগুলোকে ফেরেশতাদের দ্বারা নিরাপত্তা দিবেন, তোমার সম্পদগুলোকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে পাহারা দিবেন। অতএব তুমি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাও। এই আমল শিখার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। পরবর্তী দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থাপন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে যে আমল শিক্ষা দেওয়া হয়েছে নিশ্চয়ই এটি সত্য আমল, নিশ্চয়ই এটি সঠিক আমল। তবে আবু হুরায়রা, তুমি কি জানো তুমি যে চোরকে এতদিন ধরতে, এই চোরকে? তখন আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তার সম্পর্কে জানি না, আমি তো তাকে চিনি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে হলো ইবলিস শয়তান, সে কখনোই সত্য বলে না, তার জীবন মিথ্যার উপর গঠিত। ওই ইবলিস শয়তান তোমাকে আমল শিক্ষা দিয়েছে, নিশ্চয়ই সে আজ সত্য বলেছে, তোমাকে সত্য আমল শিক্ষা দিয়েছে। এজন্য আমরা যখন রাতে ঘুমাবো আমরা আয়াতুল কুরসি পরে ঘুমাবো। আমরা ঘুমাবো তো ঘুমাবো, আয়াতুল কুরসি ছাড়া আমরা ঘুমাবো না, আল্লাহ দোয়া পড়া ছাড়া আমরা ঘুমাবো না। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আমি আয়াতুল কুরসি সহিহ শুদ্ধ উচ্চারণ করে শোনাচ্ছি। যারা উচ্চারণগুলোকে সহিহ শুদ্ধ করতে চান তারা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি সম্পর্কে আরো একটি হাদিস বলেছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন। ওই ব্যক্তি এবং তার জান্নাতের মধ্যে পার্থক্য কিংবা দেওয়াল হলো মৃত্যু। সে মৃত্যুবরণ করবে, সাথে সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা, কত গুরুত্বপূর্ণ কথা। আমরা যারা আমল করিনি এতদিন পর্যন্ত, এখন থেকে নিয়মিত আমল করব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন।